গোপালের রাত্রে শোয়ার বিছানা কিভাবে রেডি করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার সবাইকে, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি ঈশ্বরের কৃপায় খুব ভালো আছি। প্রথমেই বিছানাটা তুলে খুব ভালো করে ঝেড়ে নিচ্ছি, যদিও প্রত্যেকটা রাত্রে শোয়ানোর আগে বিছানাটা আমি খুব ভালো করে পরিষ্কার করে নিই। আর দেখো, আমার হাতে আছে দুটো বিছানার চাদর, আর দুটো চাদরই এত সুন্দর দেখতে। শুধু তাই নয়, তার সঙ্গে আছে দেখো গোপালের পাশ বালিশ এবং মাথার বালিশের কভার। লাল আর সবুজ দুটো চাদরই কিন্তু ভীষণ সুন্দর। কোনটা পারবো আমি তো ঠিকই করতে পারছিলাম না, অবশেষে ভাবলাম লালটাই আজকে পারি। বিছানা চাদরটা সুন্দর করে বিছিয়ে নেওয়ার পর প্রথমে মাথার বালিশের কভারটা চেঞ্জ করে নিলাম, এরপর পাশ বালিশের কভারটাও চেঞ্জ করে নেব। দেখো কত সুন্দর কভারগুলো ফিটিং হয়েছে। বিছানা এবং বালিশগুলো রেডি হয়ে নেওয়ার পর এবার সুন্দর করে বিছানার উপর দেবো একটুখানি আতর। চন্দনের আতর হলো গোপালের সবচেয়ে প্রিয়, তবে চন্দনের আতরটা শেষ হয়ে গেছে, তাই আজকে দিচ্ছি বেলির আতর। গোপালকে রাত্রে শয়ন দেওয়ার সময় চন্দনের আতরের মালিশ গোপালের ভীষণ পছন্দের। গোপালের খাটটা দেখতে দেখো কতই না সুন্দর লাগছে। তো আজকের এই বিছানার চাদর, বালিশের কভার সবকিছু কিন্তু পাঠিয়েছে ফেসবুক পেজ টি বিশ্বাস থেকে। শুধু তাই নয়, এখান থেকে তোমরা পাবে গোপালের এরকম সুন্দর সুন্দর অপূর্ব জামাগুলো এত সুন্দর, আমি তো দেখে মুগ্ধ হয়ে গেছি। তাছাড়াও মা লক্ষ্মীর এই ঘাগরা, তার সঙ্গে ব্লাউজটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে, আর এর ম্যাচিং করে নারায়ণীর ধুতি। তাছাড়া ঠাকুরের রেডিমেড শাড়িও তোমরা এখান থেকে পাবে। বলতে গেলে অপূর্ব সমস্ত কালেকশন। গোপাল সোনা এবং অন্যান্য ঠাকুরের মাপ অনুযায়ী সমস্ত রকমের পোশাক তোমরা এখানে পাবে। তাছাড়া বিছানা চাদর থেকে বালিশের কভার সবকিছু তোমরা নিজেদের মতো মাপ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবে। দেখো, সুন্দর করে রেডি করে রাখা বিছানার ওপর গোপালকে বসিয়েছি একদম নতুন জামাটা পরে। কন্ট্যাক্ট নাম্বার আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দিলাম, তাড়াতাড়ি তোমরা অর্ডার করে ফেলো, কারণ সামনে কিন্তু আসছে জন্মাষ্টমী। আমার তো প্রত্যেকটা পোশাক এত ভালো লেগেছে, তোমাদের কোনটা বেশি ভালো লাগলো কমেন্টে জানিও কিন্তু।